রাষ্ট্রীয় কেশাগারে যদি অঢেল ধন সম্পদ থাকে, যদি আলাদিনের চেরাক রাষ্ট্রীয় কেশাগারের মধ্যে থাকে, তাই সেই টাকা কোথায় কোথায় খরচ করবে একজনে কুল পায় না। নাহলে পোল্ট্রি বিদ্যুতায়ন বোর্ড মানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড 30,000 টাকা দামের রাউটার কিনছে 5,80,000 টাকায় বিভিন্ন শাখার জন্য, বিভিন্ন অফিসের জন্য। 30,000 টাকা দামের রাউটার 5,80,000 টাকা কিনছে। 70,000 টাকা দামের ল্যাপটপ 5 লাখ টাকায় কিনছে। এদিকে একটা লেজার প্রিন্টের দাম 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে। একটা লেজার প্রিন্ট কিনছে 15 লাখ টাকার বেশি টাকা দিয়ে। মানে আমি বুঝলাম না, রাষ্ট্রীয় টাকা বেশি দিত জমকা, আমরা যত পারি 2-4টা কমাই লই যে আটটু কমান এইতে দেবেন। হ্যাঁ না, এরা একজনের 1 লাখ টাকার জন্য 15 লাখ টাকা দেয়, 30,000 টাকার জন্য 5 লাখ টাকা দেয়। অবশ্য জাগোদের ডেকে হ্যাগো পকেটে যায় না, যায় শুধু আমনের আমার পকেটে, মানে আমি পোল্ট্রি বিদ্যুতায়নের কর্মকর্তা, আমার পকেটেই ঢোকে। আরে বেটা, বাংলাদেশ যেই কটা দেশের লগে মানে ঋণ আছে, ঋণ শোধ করতে করতে হোগাইদের রাঙ্গা হতে বাইরেই যায়। আর এই বান্দির পোলারা সরকারি অফিসে বইয়া রাষ্ট্রীয় টাকা পয়সা সব পকেট হ্যান্দাইতেছে, আর ওদিকে পাচার করতেছে, কয়দিন পরে চলে যাবে এই বান্দির পোলারা। অথচ এরা ধরা খাইলে হেই গেল দেখা যায় এরা বিভিন্ন দুর্নীতির সাথে আগে পিছু যুক্ত। আগুন লাগলে, আগুন লাগার পরে কয় এটা ঝুঁকিপূর্ণ ছিল, তাই এটা আগে কইছি ভাঙ্গে নাই, এখন আগুন লাগছে হইতে। বাস অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের লাইসেন্স নাই, বাসের ফিটনেস ভালো না, এই সব হচ্ছে ঘটনা ঘটার পরে, মানে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছে, ঘটনা ঘটে গেছে। এরপরে এ দিয়ে এই লাইসেন্স নাই, এই ফিটনেস নাই, তার মানা হচ্ছে আগে সরাইতে কইছি সরাই নাই, এর জন্য আগুন লাগছে, ভাঙছে চড়ছে। এই কাগো বসাইছেন সরকারি কর্মকর্তা হিসেবে, সরকারি অফিসে কাগো বসাইছেন। এই যে আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, এটা ফাঁস হয়েছে পরে এই তথ্যটা জানা গেছে। অথচ এই যে যুগ যুগ ধরে ফাঁস করিয়েইতেছে, এর আগে কোনো খবর নাই। টাকাগুলো তো সব প্যাডের মধ্যে, গুদামের মধ্যে হান্দাইছে, টাকাগুলো কাগজে হান্দাইছে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা হান্দাইছে। অথচ ঋণ শোধ করতে মানে পার্স জুতার ছাল থাকে না, জুতার তলি ফুডেই যায়। আর এই বান্দির বাচ্চারা সরকারি কর্মকর্তা, সরকারি অফিসে বইয়া রাষ্ট্রীয় টাকাগুলো অপচয় করতে আছে কিভাবে। আর এই যে পোল্ট্রি বিদ্যুতায়ন বোর্ড, দিনে কারেন্ট থাকবে না 5 ঘন্টা, মিটার রিডাররা আন্দাজে এটা ওটা লেখকে লই যাবে, বিল আপনি কারেন্ট জ্বালান আর না জ্বালান বিল ওই আগের তাই, 2-5টা বেশি হইবে, কম হইবে না। আর এই মিটার চার্জ দাও, মিটার ভাড়া দাও, এইটা হরো ওটা হরো, ভ্যাট দাও, সুদ দাও, হান তান, আপনি কারেন্ট জ্বালাইবেন না, বিল উঠতে থাকবে। সেদিন একটা ভিডিওতে দেখলাম মিটার খুললে লইয়েছে, কোনো তারের সংযোগ নাই, মিটারে বিল উঠতে আসে। মানে কি জিনে পাইছে ওইটা? মিটারের লগে তারের কোনো সংযোগ নাই, বিল উঠতে আসে। পোল্ট্রি বিদ্যুতায়ন বোর্ডের এই যে অবস্থা। অথচ ওরা আমাগো বাড়ি খাম্বা বসায়, হ্যাঁ, আমাগো বাড়ির উপরে তার নেয়, তারের নিচে যত গাছপালা আছে সব কাটিয়ে লাগে, গাছ লাগান যায় না। ঘর উড়াইবেন, উপরে তার বাজিয়ে গেছে, ওই নিয়েই থাকবে তার, ও সরাইবেন, আপনি ঘর উড়াইতে পারবেন না। অথচ এই বান্দির পোলারা কিভাবে আমাগুলোকে দুর্নীতি করতে আছে, কিভাবে রাষ্ট্রের সাথে দুর্নীতি করতে আছে, এর কোনো খোঁজ পাত্তা নাই। একজন একটু ধরা খায়, ওই দিন একটু লাড়াচাড়া পরে আর কোনো খোঁজ নাই। অথচ এই চেয়ারে কোটা দিয়ে চাকরি দিতে আছে। আর যেসব পোলা পাইন মেধাবী কোটা বিরোধী আন্দোলন করতেছে, রাস্তায় নেমে পায়ের ছাল খইতেছে, হ্যাঁ কইতেছেন স্বাধীনতা বিরোধী। এমন থাকবে।